গণঅভ্যুত্থানে সরকার পতনের 4 মাস কেটে গেছে। দেশ সংস্কারে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। তবে এই মহাযজ্ঞে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, কবে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্টের বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির। এই সংকট সমাধানে দ্রুত সুষ্ঠু নির্বাচনের বিকল্প দেখছেন না তিনি। সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময়টাই দিতে চাই। রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলাকে আবার পুনর্বিন্যাস করা লাগবে। এদিকে নির্বাচন সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই পারে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। আগামী সপ্তাহে হাইকোর্টের রায়ে পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে আশাবাদী সংস্কার কমিশনের প্রধান। আমরা হাইকোর্টে গিয়েছি, তারপরে আমরা ওইখানে আদালতে গিয়েছি, 17 তারিখে রায় হবে। তো আমরা আশা করছি প্রতিকার পাবো। সাধারণ মানুষের ভোটাধিকার যেন লুণ্ঠিত না হয়, এজন্য ভোটারদেরই সচেতন হতে বলছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। বিগত নির্বাচনগুলো থেকে কমিশনকে শিক্ষা নেয়ার পরামর্শ তার। শুধু পলিটিক্যাল পার্টি পার্টিসিপেশন না, ভোটার্স পার্টিসিপেশন। ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে এবং সেই নির্বাচন নিয়ে যদি ভোটাররা স্যাটিসফাইড হয়, দ্যাট আই উড সে সাকসেসফুল অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন। তো আমি আশা করি যে আগামী যে ভোট ইলেকশনটা হবে, সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দে হ্যাভ টেকেন লেসন। বিগত নির্বাচনগুলোর মতোই একই পথে হাঁটা মানে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া বলে মনে করেন তিনি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।